ঠিক আছে, তাহলে তো তোমরা এই ফর্মটা জানোই কিভাবে আমরা এখানে এই ক্লাসে কি করি আর কিভাবে কাজটা করি। তোমাদের সকলের এই বইটা নিশ্চয়ই আছে, তোমাদের এটা ক্লাস 10 এর টেক্সট বই। এই বইটার নাম হচ্ছে ব্লিস ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফর ক্লাস 10। তো এই বইয়ের যে এক্সারসাইজ গুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ। তো এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে কিছু স্পেশাল এক্সারসাইজ থাকে, যেগুলোকে তোমরা দেখো এখানে লেখা আছে রাইটিং অ্যাক্টিভিটিস। রাইটিং অ্যাক্টিভিটিস হতে পারে, ক্রিয়েটিভ রাইটিং অ্যাক্টিভিটিস হতে পারে। সেই রাইটিং অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে তোমাদের লেটার রাইটিং আছে, প্যারাগ্রাফ রাইটিং আছে, বায়োগ্রাফি আছে, হ্যাঁ, তারপরে আরো দেখলাম কম্প্রিহেনশন আছে। মানে এই এই ধরনের জিনিসগুলো, কারণ দেখো তোমাদের ক্লাসে তোমাদের চ্যাপ্টার গুলো পড়ানো হবে, সেজন্য সেটা আমি দ্বিতীয়বার পড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। বিভিন্ন যে অন্যান্য গ্রামাটিক্যাল এক্সারসাইজেস আছে সেগুলো নিশ্চয় ক্লাসে করানো হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বিয়ন্ড দিস, যে ক্রিয়েটিভ এক্সারসাইজেস গুলো আছে সেইগুলো করব। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা এই ক্লাসের মাধ্যমে একটু একটু করে, অল্প অল্প করে ইংরেজিতে কিভাবে কথা বলা যায়, ইংরেজি ভাষায় কিভাবে আদান প্রদান করা যায়, সেইগুলো আমরা একটু শিখব। ওকে? তার জন্য যে প্রয়োজনীয়তা, যেভাবে যে ধরনের তোমাদের আমরা আরো 2টো স্কুল জয়েন করছে, ওরা জয়েন করে গেলে আরো ভালো হয়। শ্রীরামপুর গার্লস অ্যান্ড শিবপুর এসএসপি বিদ্যালয়। তো এরা জয়েন করলে আমরা ফর্মাল ক্লাসেস শুরু করব। তো যে কথাটা তোমাদের বলছিলাম, যে আমরা এই ক্লাসে প্রথমত হচ্ছে এই যে বইটি রয়েছে ব্লিস 10, এই ফর ক্লাস 10, এই বইটির যে ক্রিয়েটিভ এক্সারসাইজেস গুলো আছে, যে রাইটিং অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, সেগুলো আমরা করব। এবং সেগুলোর মধ্যে দিয়ে we will try to explore our own creativity as well. Okay, students settle down. Students settle down fast. Those who are moving around in Srirampur Girls, please sit down and sit down. Yes. So, এইটা করব। দ্বিতীয়ত, we are going to improve our communication skills. And you all know that how important communication is. আমরা যে এই পড়াশোনাগুলো করছি বা যাই পড়ি না কেন, এই যে ক্লাসে তোমরা পড়ছো, ক্লাস 10-এ পড়ছো, আর কিছুদিন পরে মাধ্যমিক দেবে, তারপর তোমরা উচ্চ মাধ্যমিক দেবে, তারপর কলেজে পড়বে, কেন করছো? করছো কারণ you want to communicate with the world, you want to get connected with the world, you want your thoughts to be expressed so that other people are able to understand you, comprehend you, and you also want to understand the other people. You want to understand the people from different corners of this earth. So that is our objective. So all this education that you pursue, all this education that you seek for, has one goal. That is, you want to get connected with the world. That is our main prime motive. And language plays a very important role in communication. All kinds of language. Your body language, your written language, your oral language, all combined together, they help you to communicate. We all know that also. So all these things we will find in details. What we will do today is to a few information that we have on communication. Okay, so I hope you all can see my screen, because I have shared the screen. So communication, as I was saying, is one of the most important and integral
part of our life. স্যার, স্যার বলছিলাম যে মনে হয় আপনার মাইকটা মিউট আছে।
স্যার বলছি যে আপনার মাইকটা মিউট আছে। এতক্ষণ ধরে আমি কথা বলে গেলাম আনমিউট না করে। I'm so thank you so much. Please sit down. Please sit down. Please sit down. Okay. আচ্ছা, এইবার শোনা যাচ্ছে? সকলে আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। Okay, thank you so much. So I am going to repeat myself. I'm so sorry because of this internet connection. আবার নতুন করে ইন্টারনেট এসছে, তখন আবার আনমিউট হয়ে গেছে। তোমরা কিছুটা অন্তত শুনেছো আশা করা যায়। Can anyone tell me how far have you heard me? Can anyone tell me how far have you heard me? From the top, from the beginning, how far have you heard me? কেউ? Yes. Hello. স্যার আমাদের কিছুটাই শোনা যায়নি, প্রথম থেকে ওটা মিউট ছিল। একদম প্রথম থেকে? হ্যাঁ স্যার, মানে প্রথমে ওখানটায় ইন্টারনেটের জন্য কানেকশনের একটা প্রবলেম হচ্ছিল, তারপর যখন হলো তখন থেকে মিউট ছিল, কাজে আমরা কিছুটা শুনতে পাইনি। Okay, please বসে পড়ো. I've got it. Now sit down. Thank you so much. Okay, so what I was saying that now you have all graduated to class 10. Now here, this is class 10 is considered to be one of the thresholds of academics, because after class 10, you will be choosing your fields, like you will be moving into humanities, or some students will go to sciences, some will go to commerce, some might go to technical education, and you will go into specialized fields. So your journey to class 10 is almost like having all the elements that you need for academics. শিক্ষার জন্য যা যা দরকার সেগুলো সব কিন্তু ক্লাস 10 পর্যন্ত। এবার ক্লাস 10টা হচ্ছে থ্রেশহোল্ড, অর্থাৎ সেটা হচ্ছে তোমার ডোরওয়ে। এরপর তোমরা বেরিয়ে যাচ্ছ, যেখান থেকে তোমরা কি করছো, এবার এক্সপ্লোর করছো তোমার স্পেশালাইজড ফিল্ডে। অর্থাৎ তুমি সায়েন্সে চলে যাচ্ছ, কিংবা হিউম্যানিটিস, কিংবা কমার্স, কিংবা তোমার টেকনিক্যাল এডুকেশন, এই সবগুলোতে তুমি স্পেশালাইজ করতে চলে যাচ্ছ, ডিপ্লোমা করছো। তারপরে পরবর্তীকালে ক্লাস 12 করার পর তোমরা গ্রাজুয়েশন করছো সেই একই বিষয়ের আরো পারদর্শিতা পাওয়ার জন্য। তো ক্লাস 10 পর্যন্ত we try to gather all that we can from different সাবজেক্টস, প্রত্যেকটি বিষয়। তার জন্য ক্লাস 10 দেখবে তুমি সায়েন্সও পড়ছো, তুমি অঙ্কও করছো, তুমি ইংরেজিও পড়ছো, তুমি ইতিহাসও পড়ছো, তুমি সোশ্যাল সায়েন্সও পড়ছো। দিস ইজ হোয়াট আ কম্পোজিট, একটা হোলসাম ফুড, যেটা যেরকম খাবার সময় বলা হয় না, একটু প্রোটিন দরকার, একটু ভিটামিন দরকার, হ্যাঁ, একটু 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 মজা মজার মশলাও থাকবে, একটু তেল ঝাল নুনও থাকবে, হ্যাঁ, একটু আইসক্রিমও থাকবে, তবেই না খাওয়াটা জমবে। ঠিক ক্লাস 10 পর্যন্ত এইরকম পুরো সবকিছু মিলিয়ে। বাট আফটার ক্লাস 10 ইউ উইল হ্যাভ এ স্পেশালাইজেশন। এটা এক নম্বর। 2 নম্বর, আমি যে কথাটা বলেছিলাম যে আমরা এই ক্লাস 10 এর যে বইটি আছে সেই বইটি ফলো করার চেষ্টা করব, কিন্তু এই বইতে যে এক্সারসাইজ গুলো আছে উই উইল কনসেন্ট্রেট অন দ্যাট, বিকজ তোমাদের ক্লাসে অলরেডি তোমরা চ্যাপ্টার্স গুলো করছো, তোমরা বিভিন্ন যে গ্রামার এক্সারসাইজ বা কোয়েশ্চেন আনসার্স রয়েছে সেগুলো করছো। উই উইল এক্সপ্লোর দ্য রাইটিং অ্যাক্টিভিটিস, দ্য ক্রিয়েটিভ পার্ট, যেখানে তোমার কি করছে, বায়োগ্রাফি লিখতে হচ্ছে, লেটার রাইটিং করতে হচ্ছে, প্যারাগ্রাফ রাইটিং করতে হচ্ছে, কম্প্রিহেনশন এক্সারসাইজেস রয়েছে, আরো বিভিন্ন রকমের ক্রিয়েটিভ যে এক্সারসাইজেস গুলো রয়েছে, আমরা সেগুলো এক্সপ্লোর করব, এবং সেগুলোর মধ্যে দিয়ে আমরা ইংরেজি যতটা পারি ইংরেজি ভাষার উপর আয়ত্ত করার চেষ্টা করব। ফাইনালি যে কথাটা আমি বলছিলাম, যে আমরা কেন পড়াশোনা করি, আমরা পড়াশোনা করি টু কমিউনিকেট, অর্থাৎ আমার মস্তিষ্কে যে কথাগুলো ভাবনাগুলো রয়েছে সেই ভাবনাগুলো অন্য কারোর কাছে পৌঁছে দিতে চাই, এবং সেই পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে আমরা কি করছি, কানেক্ট করছি, একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছি, কারণ আমরা সোশ্যাল বিং, উই আর সোশ্যাল বিং, উই ক্যান নট স্টে অ্যালোন, আমরা একা থাকতে পারি না, উই অলওয়েজ হ্যাভ টু স্টে টুগেদার। তো আরেকজনের সঙ্গে সম্পর্ক বা সংসর্গ তৈরি করার জন্য কি করতে হবে, কমিউনিকেট করতে হবে, এবং এই কমিউনিকেট করতে আমাদের কে সাহায্য করে, আমাদের ল্যাঙ্গুয়েজ।
এবং সেই ল্যাঙ্গুয়েজে কি করছি আমরা? আমরা বাংলা, হিন্দি, ইংরেজি, সংস্কৃত, ফ্রেঞ্চ, জার্মান, জাপানিজ এবং গ্রিক বিভিন্ন ভাষা আমরা শিখছি। যতটা পারি আমরা এই ছোট্ট জীবনে যতটা পারি শিখতে চেষ্টা করি। এবং তুমি দেখবে যে যত তুমি তোমার মাতৃভাষায় শক্তিশালী হতে পারবে, ততই তুমি অন্যান্য বিদেশি ভাষাগুলো শিখতে পারবে। কারণ ইংরেজি ভাষা কি? আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যদি তুমি জাপানি ভাষা শেখো তাহলে কি সেটা তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে তোমার ওইগুলো আলাদা ল্যাঙ্গুয়েজ। মূল ভাষা হচ্ছে তোমার বাংলা। সো ইউ মাস্ট ফার্স্ট have a strong foothold in your own mother tongue. Like you should know the nuances of Bangla. বাংলা ভাষায় কিভাবে কথা বলতে হয়, শুদ্ধ বাংলা ভাষা কাকে বলে, চলিত বাংলা ভাষা কাকে বলে, তার ব্যাকরণ ইত্যাদি না জানলে তুমি কিন্তু পরবর্তীকালে আর যে কোনো ভাষায় শেখো না কেন, you won't be able to grasp it properly, you won't be able to hold it properly. So first is your mother tongue. এবার কি, আমি এবার তোমাদের যে কথাটা বলতে চাইছিলাম যে এই কমিউনিকেশন সম্পর্কে, যে এই কমিউনিকেশনের একটা মডেল আছে, যে আমরা কমিউনিকেট করতে গেলে ল্যাঙ্গুয়েজ তো ব্যবহার করি, কিন্তু এই ল্যাঙ্গুয়েজ গুলোরও বিভিন্ন বিভিন্ন ফর্মস রয়েছে। তোমরা এখানে দেখছো যে 4টে ফর্ম দেওয়া আছে। কি কি 4টে ফর্ম কেউ যদি আমায় বলে দাও দ্রুত? On the screen, it is on the screen. What are the 4 forms? Sir, spoken word, visual images, written word, and body language. Very good. Please sit down. Thank you. So you have oral language, or the long language that is uttered, that you orally exercise, that you use your vocal system, you use your thorax, you use your pharynx, your larynx, you use your tongue, you use your teeth, you use your lips. All these organs you are using to utter a word, and that is the oral field, the field of the spoken word. You speak it out. In Bangla also you are speaking it out, in English also you have this spoken word. আশা করি বালুরহাটের মেয়েরা তোমরা বুঝতে পারছো যে একটা ভাষা হচ্ছে যে ভাষাটা কথ্য, আমরা বলছি মুখ দিয়ে, ঠোঁট দিয়ে, জিভ, দাঁত, আমাদের কণ্ঠ, আমাদের ল্যারিংস, ফ্যারিংস ইত্যাদি সমস্ত কিছু ব্যবহার করে সেই উচ্চারণটার মাধ্যমে আমরা কি করছি? ভাষার প্রয়োগ করছি, এবং সেই ভাষা দিয়ে আমরা কমিউনিকেট করছি। এটা হচ্ছে স্পোকেন ওয়ার্ড। তারপরে কি? রিটেন ওয়ার্ড। তোমরা তো এতে পারদর্শী, সব সময় হোয়াটসঅ্যাপে চ্যাট করে যাচ্ছ, টুকটুক টুকটুক করে মেসেজ পাঠিয়ে যাচ্ছ, ইন্টারনেটে, ফেসবুকে, হ্যাঁ, আরো ইনস্টাগ্রাম, কত রকমের আমাদের পোর্টালস রয়েছে যেগুলোর মাধ্যমে তোমরা কি করছো? কন্টিনিউয়াসলি ইউ আর সেন্ডিং রিটেন মেসেজেস। অফকোর্স ভিজুয়াল মেসেজও পাঠাচ্ছ অনেক, আমরা ভিজুয়ালি এখন যাব না, কিন্তু রিটেন। আর কি করছো? তোমরা প্রশ্নপত্রে উত্তর লিখছো, তোমরা খাতায় উত্তর লিখছো, তোমরা চিঠি লিখছো। কমিউনিকেশন মানে ভেবো না শুধুমাত্র চিঠির আদান প্রদান। কমিউনিকেশন মানে উত্তর লেখাও, কারণ সেখানে তুমি কার সাথে কমিউনিকেট করছো? কেউ বলতে পারবে কার সাথে কমিউনিকেট করছো? স্যার ওই যে মানে টিচার যে কোশ্চেনটা করেছেন তার উত্তরটা দিচ্ছে, এখানে টিচারের সাথে কমিউনিকেটটা করা হচ্ছে। Absolutely, the teacher is asking you questions and you are answering the teacher, so you are communicating with the teacher. Thank you so much. Please sit down. Thank you, and thank you for being in this class once again. I can recognize you. You were there in the last class as well. Okay, so this is where you are communicating with your teacher. So every time you write an answer, you actually get connected with your teacher. So written communication. So don't think যে উত্তর লেখা মানে শুধু পরীক্ষায় পাশ করা। উত্তর লেখা মানে তোমার শিক্ষকের সঙ্গে তোমার সম্পর্ক তৈরি হচ্ছে। You are building up a relationship with your teacher. And when the teacher is asking you a question, she is also trying to build a relationship with you. এবং তার জন্যই তোমাকে প্রশ্ন করছে, এবং এই প্রশ্ন উত্তরের মধ্যে তোমার সঙ্গে তোমার শিক্ষকের বা শিক্ষিকার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তার মানে তুমি বুঝতেই পারছো যে পুরো ক্লাসরুমে প্রত্যহ তুমি স্কুলে আসছো, তুমি স্কুলে বসছো, পড়াশোনা করছো, কি করছো? তুমি সম্পর্ক তৈরি করছো।
কার সাথে? শিক্ষকের সঙ্গে। কার সাথে? লেখকের সঙ্গে। যে বইটি পড়ছো সে বইটি, এই যে আমার সঙ্গে তোমার এই ক্লাসটা হচ্ছে, কি হচ্ছে? সম্পর্ক তৈরি হচ্ছে। আজ যে ওই মেয়েটিকে আমি গতবার she was there in the competition, I had met her, I had also met her in class 9. What has happened? It has built a relationship. আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে একজন ছাত্রী একজন শিক্ষকের মধ্যে। ঠিক সেই রকম প্রত্যেকটি অ্যাক্টিভিটি তুমি এই পৃথিবীতে যা করছো সেটা তোমাকে কিন্তু একটা সম্পর্কে আবদ্ধ করছে, একটা সম্পর্কের বন্ধন তৈরি হচ্ছে। and you must respect it, এবং তোমাকে শ্রদ্ধা করা উচিত। সেই জন্য যখন তুমি একটা প্রশ্নপত্র পাচ্ছ, সেটা তোমরা সবাই দেখেছি, হ্যাঁ, প্রশ্নপত্র পেলেই এরকম করো। কেন প্রশ্নপত্র এরকম করো? তোমরা প্রশ্নপত্রকে এরকম পেলে যে খুব যে প্রশ্নপত্রের প্রতি রেসপেক্ট তা কিন্তু নয়। হ্যাঁ, প্রচন্ড শ্রদ্ধায় তোমরা একেবারে প্রশ্নপত্রকে প্রণাম করছো তা না, তোমরা প্রণাম করছো ভগবান যেন সরল প্রশ্ন আসে, আমি যা যা আজকে পড়ে এসেছি সেইগুলোর যেন উত্তর আসে, এইগুলো ভেবে করছো তোমরা। তোমরা কিন্তু মনে রাখতে হবে, you must have respect for that question paper. You must have respect for the book that you are actually reading, because through that book you are building up a relationship. ওই যে written words গুলো রয়েছে, ওই যে লেখা শব্দ, সেগুলোর সঙ্গে তোমার কার সম্পর্ক হচ্ছে? আর.কে নারায়ণের সঙ্গে সম্পর্ক হচ্ছে, রাস্কিন বন্ডের সঙ্গে সম্পর্ক হচ্ছে, চেকভের সঙ্গে সম্পর্ক হচ্ছে, উইলিয়াম শেক্সপিয়ারের সঙ্গে সম্পর্ক হচ্ছে, রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক হচ্ছে। এগুলো সম্পর্ক তৈরি হচ্ছে। ইউ আর বিল্ডিং আপ আ রিলেশনশিপ। তুমি বলতে পারো রবীন্দ্রনাথ আমার আত্মীয়। কেন আত্মীয়? আরে ওর লেখা পড়েছি আমি, তো আমি ওর কবিতা জানি, আমি ওনার প্রবন্ধ পড়েছি, আমি ওনার নাটক করেছি, আমি ওনার, তাহলে তো কত, ভাবো রবীন্দ্রনাথ তোমাকে কত কি লিখেছে, তোমার জন্য যেন লিখেছে, আর তুমি সেই লেখার মাধ্যমে ওতপ্রোতভাবে রবীন্দ্রনাথের সঙ্গে তোমার একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। So keep these things mind. So this is written word. আর একটা হচ্ছে ভিজুয়াল ইমেজেস। ভিজুয়াল ইমেজেস বলতে হবে না আমাকে, এই সেলফির যুগে যেখানে সেলফির প্রাচুর্য, সুযোগ পেলেই আমরা একটা সেলফি তুলে নিই, সেখানে ইমেজেসের যে কি মহত্ব, ইমেজেসের যে কি গুরুত্ব, সেটা আমার নতুন করে তোমাদের বলার দরকার নেই, তাই না? সুযোগ পেলেই মোবাইলে একটা করে সেলফি তোমরা তুলে নাও, কারণ ছবি, এই ছবি, এই ভিজুয়ালস এর নিজস্ব একটা বক্তব্য থাকে, যার জন্য তুমি কেন ছবি তোলো? তুমি ছবিগুলো তোলো কারণ সেই ছবিগুলোর মধ্যে দিয়ে তোমার এক একটি ভাব, এক এক মুহূর্তের তোমার যে অভিব্যক্তি, সেইগুলো ধরা পড়ছে। তার জন্য আমরা কেন সেলফি তুলি? আমরা সেলফি তুলি কারণ সেই মুহূর্তে আমার কি অভিব্যক্তি, সেই মুহূর্তে আমার মনোভাব কি, সেটা আমার ছবির মাধ্যমে আমি সেটা আমার বন্ধুকে শেয়ার করছি, আমার ফেসবুকের বন্ধুদের শেয়ার করছি, আমার হোয়াটসঅ্যাপে দিচ্ছি, কারণ এই ভিজুয়াল ইমেজেস গুলো সেইটা কমিউনিকেট করছে, সেই ভাবটা পৌঁছে দিচ্ছে অন্যের কাছে। তুমি ছবি তুলছো, তুমি বেড়াতে যাচ্ছ ছবি তুলছো, তুমি খাবার খাচ্ছ ছবি তুলছো, আজকাল যদিও অজস্র ছবি, বাজে ছবিও মানুষ, হ্যাঁ অজস্র যা করছে, হ্যাঁ প্রত্যেকটা জিনিসের ছবি আজকাল ফেসবুকে দিয়ে ছবির গুরুত্ব হারিয়ে যাচ্ছে। কারণ তুমি সেখানে কি করছো? অনর্গল তুমি ছবি তুলে যাচ্ছ, ইউ হ্যাভ নো রেসপেক্ট, you have no you don't discern them, no discrimination between a good photograph and a bad photograph. ছবি তুলেই পাঠিয়ে দাও, ছবি তুলেই পাঠিয়ে দাও, that means you don't have a sense. তার মানে তোমার একটা ভিজুয়াল ইমেজের প্রতি যে আকর্ষণ থাকা উচিত সেটা নেই। তার জন্য অজস্র সেলফির মধ্যে কি হয়, তোমার একটা ভালো সেলফিও হারিয়ে যায়। করবে না তোমরা, যদিও আমি তোমাদের এটা এই কারণে বলছি, কারণ এই ভিজুয়াল ইমেজেস গুলো কিছু কনভে করে, কমিউনিকেট করে। দিস আর এলিমেন্টস অফ কমিউনিকেশন। এমন ছবি তুলবো যে ছবিটা কোনো কিছু একটা বার্তা বহন করছে। মনে রাখবে যে সেই ছবিটা দেখছে তার কিন্তু তোমার সম্পর্কে একটা ইমপ্রেশন তৈরি হয়, তোমার সম্পর্কে তার একটা ভাবনা তৈরি হচ্ছে ওই ছবিটা দেখে। তাহলে তুমি যা তা ছবি কেন দেবে? অজস্র বাজে কথা কেন তুমি হোয়াটসঅ্যাপ ফেসবুকে পোস্ট করবে? কেন তুমি বাজে বাজে লাইভ করবে? করবে না, কারণ এই ভিজুয়াল ইমেজেস গুলো তোমার যে চরিত্র তুমি যেভাবে গঠন করছো সেটা ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ডোন্ট ডু দ্যাট। এই ভিজুয়াল ইমেজ। এবার কি? বডি ল্যাঙ্গুয়েজ।
দেখা যায় যখন আমরা কমিউনিকেট করছি তখন আমাদের এই সমস্ত শরীর কি হচ্ছে, আমরা এটাকে ইউটিলাইজ করছি কি করার জন্য, কমিউনিকেট করার জন্য। আমাদের শরীরের পঞ্চেন্দ্রিয়কে ব্যবহার করছি এবং পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই তিনটে। আমরা জ্ঞানেন্দ্রিয় সম্পর্কে তো আমাদের সকলের ধারণা আছে, এই যে আমরা কান দিয়ে শুনছি, এগুলো কি কি আছে, কেউ একজন যদি আমাকে, অন্য কেউ যে কথা বলেছে সে নয়, অন্য কেউ, অন্য কোন স্কুল, আচ্ছা ঠিক আছে Sirampur girls, বলো। communication is a series of experiences of hearing, smell, seeing, touch, and taste. So can you tell me, hearing is done by which organ? By our ear, Smelling, nose, seeing, eyes, touch, hands, or our whole body is using this. skin. Skin. Wherever you have skin, that's there. And taste, of course. Tongue. Yes, we all know that. Thank you so much. Please sit down. Please sit down. Okay, so we are using these 5 sensory organs to penetrate the world. আমাদের কিন্তু দেখো আর কোনো গেট নেই, এই 5টাই গেট আছে। পুরো পৃথিবীটাকে নেওয়ার জন্য 5টা গেট আছে। একটু নাক খুললে গন্ধ পেলে, একটু চোখ খুললে একটু দেখলে, একটু কান খুললে শুনলে, একটু চামড়াটাকে এগিয়ে দিলে একটু স্পর্শ করলে, একটু জিভটা বার করে দিলে। আর জিভ বার করার কথা বলারই দরকার নেই, এটা আমরা সবাই পারদর্শী, এই ব্যাপারে আমরা সবাই খুব এক্সপার্ট। জিভ বার করলেই টেস্ট পেলাম। অর্থাৎ কিনা এই পৃথিবীটাকে জানতে গেলে আমাদের কিন্তু এই 5টা অর্গান ছাড়া আর কিন্তু কিছু নেই। তুমি যদি বলো না স্যার আমার একটা অন্য আরেকটা কিছু আছে, কি আছে বলো, বলতে পারবে না। এই 5টা অর্গানের মধ্যে দিয়ে আমরা পৃথিবীটাকে ক্রমাগত কি করছি, গ্রাস করছি, নিচ্ছি 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 নিচ্ছি, আর কি করছি, উপলব্ধি করছি, পৃথিবীটাকে জানছি। এই 5টা জিনিস, এবং এই 5টা আর একটু সাটল এরিয়া আমাদের ব্রেনে গিয়ে সেটা বিভিন্ন রকমের তার অ্যাক্টিভিটি আছে, সেই ডিটেলসে যাচ্ছি না। কিন্তু এই যে বাইরের যে জানলা বা বাইরের যে দরজা, এই 5টি দ্বার, এই 5টি দ্বার হলো এই 5টি অর্গান। এবং এই 5টি অর্গান, তার মানে এইগুলো আমার ফিজিক্যালি রিসিভ করছি, এবং এইগুলোই আমাকে আবার বলতেও সাহায্য করছে, অর্থাৎ এক্সপ্রেস করতে। আমরা চোখ দিয়ে কত কি এক্সপ্রেস করি। এবং আমি পঞ্চকর্মেন্দ্রিয়ের মধ্যে 2টো অর্গান, আমাদের হাত আর পা, এই দুটো কিন্তু আমরা প্রচুর ভাবে ইউজ করি। শুধু হাত পা নয়, হাতটা কিন্তু প্রচন্ড ভাবে। অনেক একজন জাপানি আর্টিস্ট, জাপানি নো ডান্সার, নো বলে ওদের এক ধরনের ডান্স আছে, নো NO লেখা থাকে, নো, আবার অনেক সময় সেটাকে NOH লেখে। কিন্তু এই নো ডান্স, যেমন জাপানিতে 2টো খুব ক্লাসিক্যাল ডান্স আছে, একটা হচ্ছে কাবুকি আর একটা হচ্ছে নো ডান্স। এই নো ডান্সারের একজন এক্সপার্ট, উনি বলছেন যে আমরা এই যে আঙুল ব্যবহার করি, এই আঙুলের বহু ব্যবহার আছে। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের, এবং আমাদের নাট্যশাস্ত্রেও তুমি দেখবে যে কত রকমের মুদ্রা আছে। তোমরা যারা নাচ শেখো, ভারতনাট্যম শিখছো, তোমরা জানো এই যে ত্রিপতাকা, তারপরে এইরকম করে পতাকা, অর্ধ পতাকা, এইরকম সব করো টরো না, তোমরা ডান্স করতে গেলে করো, কত রকমের মুদ্রা এরকম তৈরি করো। এগুলো কি, আঙুলগুলোকে ব্যবহার করছো টু এক্সপ্রেস সার্টেন থিংস, টু সিম্বলাইজ, অর্থাৎ তোমার শরীরের বিভিন্ন মুভমেন্টস এর মধ্যে দিয়ে করছি। এগুলো তো গেল ডান্স বা আর্ট এন্ড কালচার। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ট্রাফিক পুলিশ, সে দাঁড়াতে বলছে, চলে যেতে বলছে, কিন্তু সে মুখে বলছে না, তার শরীর দিয়ে বলছে। আবার ধরে নাও স্পোর্টস গ্রাউন্ডে আম্পায়ার বলছে, হ্যাঁ, তখন সঙ্গে সঙ্গে আউট হয়ে যাচ্ছ, হ্যাঁ, এইরকম করে 2টো হাত তুলছে, বলছো সিক্সার হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম করছে, ওয়াইড বলছো। তার মানে কি, তুমি সেখানে বলা যে বলছো, সে পুরো যে এক্সপ্রেশনসটা তুমি কি করছো, তোমার শরীর দিয়ে বলছো। ট্রাফিক পুলিশ, আম্পায়ার, এ তো গেল তোমার স্পোর্টস কিংবা স্পেশাল কোনো কাজ। আবার দেখো যখন তুমি
কোনো কারোর উপরে রাগ করেছো, তুমি রাগ করেছো, তখন কি তুমি তার কাছে এরকম করে দাঁড়াবে, আমি রাগ করেছি গো, আমি রাগ করেছি, বলবে? এরকম করবে না। তখন তুমি এই রকম করে তোমার শরীরটা এরকম করে একেবারে রেগে তোমার শরীরটা এরকম থাকবে, হাতগুলো এরকম থাকবে। আবার ধরে নাও তুমি কাউকে ভালোবাসছো, তখন তোমার চোখ মুখের হাব ভাব অন্যরকম হবে। যখন তুমি কারো প্রার্থনা করছো, তখন তোমার হাতটা এরকম চলে আসবে, তুমি প্রার্থনা করছো এরকম, আমি প্রার্থনা করছি, চলো ভাই এভাবেই প্রার্থনা করি। কার প্রার্থনা করছো? স্যার হনুমানের প্রার্থনা করছিলাম তো, তাই একটু হনুমানের পোজ নিয়ে নিয়েছিলাম, এরকম বলতে পারো। কিন্তু বাট that is not right. That does not convey the message. So we have to understand these things. We have to really see how we use. তো একজন ভালো বক্তা, আমি পরে তোমাদের আরো ভিডিও দেখাবো যে কিভাবে তার শরীরটাকে ব্যবহার করছে টু কমিউনিকেট। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দিস থিংস। আজকে তোমাদের এইটা আমি বেসিক আইডিয়া দিলাম, এগুলো থেকে আরো আমরা ডেভেলপ করব। আজকে তোমাদের একটা ভিডিও দেখাবো, খুব বিখ্যাত একটা ভিডিও। রাজা কিং জর্জ দ্য 4th বা 6th, আই এম ফরগেটিং, হয় 4 কিংবা 6, তার খুব কি হয়েছিল, কথা বলার প্রবলেম ছিল। তখন সে একজন স্পিচ থেরাপিস্ট, যে তার কথা বলা অর্থাৎ কমিউনিকেট করতে যাতে তিনি খুব ভালো পারেন, একজন রাজা কিন্তু কথা বলতে পারছেন না, কথা আটকে যাচ্ছে, জীব আড়ষ্ট হয়ে গেছে, তুতলে তুতলে কথা বলে। ভাবো রাজা যদি এরকম তুতলে তুতলে কথা বলে, তুমি কি রাজার কথা শুনবে? হ্যাঁ, আমি থেমে থেমে একটা কথা বলতে গিয়ে আমি যদি থেমে, তাহলে সেগুলো কি বলতো, সেগুলোর একটা ফিজিক্যাল প্রবলেম। সেই ফিজিক্যাল প্রবলেম থেকে কি কি এক্সারসাইজ করে তিনি এগিয়ে যাচ্ছেন, তার একটা ইন্টারেস্টিং একটা ফিল্ম আছে, দ্য কিং স্পিচ বলে। তার একটা ছোট্ট অংশ আমি তোমাদের আজকে দেখাচ্ছি as the last piece of our class. Next day we will start with class 10 bliss, this particular book. ফার্স্ট এক্সারসাইজের প্রথম যে এক্সারসাইজ লেটার রাইটিং আছে, আমরা লেটার রাইটিং দিয়ে শুরু করব। ওকে, ঠিক আছে, এখন তাহলে তোমরা ভিডিও দেখার জন্য প্রস্তুত হও। সকলে ক্লাস হয়ে গেলে প্রত্যেকটি স্কুল তাদের অ্যাটেন্ডেন্স আমাদের চ্যাট বক্সে দিয়ে দেবে প্লিজ। Oh, wow. Sorry. So I hope you have enjoyed this video from King's Speech, and you must have seen that how much you have to do to get the art of speaking. Art of communication is not a very easy affair. And you saw that how he had to go through training and all the vowels and consonants and breathing and exercise, the diaphragm, the voice box, all these things had to go through a proper exercise. So today I will share all of you, I don't know this, I have done it with you or not, a tongue twister for you to practice. Okay, so the tongue twister, I want you to write this. Everyone write it. How much wood would a woodchuck chuck if a woodchuck could chuck wood? How much wood would a woodchuck chuck if a woodchuck could chuck wood? So this is wood and chuck. It's a very easy kind of a tongue twister. I'm just making it bigger so that you can see it. Can you see it all? So write only the first one. I want এটা তোমাদের সবাইকে করতে হবে. How much would a woodchuck chuck if a woodchuck could chuck wood? And you have to do it very fast. How much wood woodchuck chuck if a woodchuck could chuck wood? এরকম ভাবে করতে হবে. So I think you'll be able to do it. সবাই এই tongue twister টা লিখে রাখো.
পরেরটাও ইন্টারেস্টিং, পরেরটা হচ্ছে Peter Piper picked a peck of pickled peppers. How many pickled peppers did Peter Piper pick? এটা হচ্ছে পয়ের উচ্চারণটার উপরে একটা, সেটা নেক্সট ডে দেখবো। আজকে উচ্চারটা এটুকুই যথেষ্ট। থ্যাংক ইউ। তোমরা সবাই লিখে নিয়েছো? সবাই লিখে নিয়েছো? বালুয়াটি লেখা হয়েছে? SSPS বলো। ইয়েস, মাইকটা অন করো, মাইকটা মাইকটা কাজ করছে না বাবা। Thank you, sir. Okay, thank you so much. Thank you. Thank you so much. Thank you, SSPS. Please note it down. Next class, we will try to work on all these tongue twisters. Thank you so much. Take care. Bye-bye, everyone.